Assalamualaikum. This is Raju with you, my dear learners. Welcome back to Raju's Learning Point, and you are very welcome to the episode of Amazing Sentence Structure, my dear learners. Amazing Sentence Structure Part 3 তে তোমাদের বিগত দুটি পর্বে আমরা গুরুত্বপূর্ণ দুটি চারটি স্ট্রাকচার শেষ করেছি। আজকের পর্বে বরাবরের মতো আমরা আরো দুটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখা যাক আমাদের অ্যামেজিং সেন্টেন্স স্ট্রাকচারের তৃতীয় পর্বে কোন দুটি স্ট্রাকচার থাকছে। দেখো, প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে খিফের ব্যবহার। আর অনেক সময় বলি না, করতে থাকো তুমি পারবে, লেগে থাকো তুমি জিতবে, খেতে থাকো তুমি পারবে। এই যে করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো, নিতে থাকো, এই ধরনের বাংলার ব্যবহার, এই ধরনের বাংলা বাক্যগুলো বাংলা থেকে ইংরেজি করতে হলে আমাদের খিপ দিয়ে করতে হবে। তাহলে চলো দেখি স্ট্রাকচারটা কি। প্রথমে খিপ প্লাস v+ing, অর্থাৎ খিপের পরে ভার্বের সাথে ing, তারপর কমা, তারপর একটা পূর্ণাঙ্গ বাক্য থাকবে। খিপ প্লাস ভার্বের সাথে ing এর পরে যে বাক্যটা থাকবে সেটা সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়, তবে অর্থের সাথে সঙ্গতি রেখে যে কোনো টেন্সে করা যেতে পারে। যেমন দেখো, একটা উদাহরণ দেখি। লেগে থাকো তুমি জিতবে। তাহলে প্রথমে কি দেব? keep staying, তারপর একটা কমা দেব, তুমি জিতবে, you will win। দেখো, keep staying, you will win। লেগে থাকো তুমি জিতবে, keep staying, you will win। আর একটা বাক্য দেখো, চেষ্টা করতে থাকো তুমি জীবনে সফল হবে। তাহলে চেষ্টা করো ইংরেজি কি? try। তাহলে keep trying, তারপর একটা কমা হবে, তুমি জীবনে সফল হবে, you will succeed in life। succeed in life। আবার বলছি, চেষ্টা করতে থাকো তুমি জীবনে সফল হবে, keep trying, you will succeed in life। আশা করি এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো যে বাংলা বাক্যের শেষে যদি করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো এভাবে থাকে, তাহলে খিপ দিয়ে বাক্য করতে হবে এবং স্ট্রাকচারটা হবে খিপ প্লাস ভার্বের সাথে ing, তারপর কমা, তারপর একটা পূর্ণাঙ্গ বাক্য থাকবে। সেটা সাধারণত ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকবে, তবে অর্থের সাথে সঙ্গতি রেখে অন্য টেন্সেও করা যেতে পারে। যেমন লেগে থাকো তুমি জিতবে, keep staying, you will win। চেষ্টা করতে থাকো তুমি জীবনে সফল হবে, keep trying, you will succeed in life। তাহলে দেখো আমাদের আজকের পরবর্তী স্ট্রাকচারটা কি। আমাদের পরবর্তী স্ট্রাকচারটা হচ্ছে used to, অর্থাৎ করতাম, যেতাম, খেতাম, খেলতাম ইত্যাদি অতীত অভ্যাস বোঝাতে used to ব্যবহৃত হয়। আমরা অনেক সময় বলি না যে আমি নদীতে সাঁতার কাটতাম, আমরা নিয়মিত ক্রিকেট খেলতাম। এই যে শেষে যদি তাম কথাটা উল্লেখ থাকে, অর্থাৎ অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে used to দিয়ে বাক্য তৈরি করতে হয়, তবে বাংলা বাক্যের শেষে বা বাংলা ক্রিয়া শেষে অবশ্যই তাম কথাটি উল্লেখ থাকবে। এবং এটার গঠন হবে দেখো কি, সাবজেক্ট প্লাস used to প্লাস v1 প্লাস এক্সটেনশন। আবার বলতেছি, সাবজেক্ট প্লাস used to প্লাস v1 প্লাস এক্সটেনশন। দেখো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হয়। আমি কানাডায় বাস করতাম। এই দেখো, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে বাস করা এবং শেষে তাম কথাটি উল্লেখ আছে, অর্থাৎ কানাডায় বাস করতাম, এখন আর নাও করতে পারি, করতাম অতীতের একটা অভ্যাস। তাহলে এটা ইউজ টু দিয়ে করতে হবে। তাহলে আমরা পড়ি, সাবজেক্ট হচ্ছে আমি, আই, এরপরে ইউজ টু, ভার্ব হচ্ছে লিভ ইন কানাডা। I used to live in Canada। আমি কানাডায় বাস করতাম, I used to live in Canada। তারপর দেখো, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। দেখো অতীতের অভ্যাস, তাহলে I used to swim in the river every day। আবার বলছি, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, I used to swim in the river every day। My dear learners, আশা করি এই রুলটা তোমরা বুঝতে পারছো যে used to অর্থাৎ অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে used to বসে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যদি খেলতাম, যেতাম, করতাম এভাবে থাকে, অর্থাৎ অতীতের অভ্যাস বোঝায়, তাহলে used to দিয়ে বাক্য করতে হবে, যেটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস used to প্লাস v1 প্লাস এক্সটেনশন। যেমন আমি কানাডায় বাস করতাম, I used to live in Canada। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, I used to swim in the river every day। যদি বলতাম আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম, we used to play cricket every day। ডিয়ার লার্নার্স, আশা করি আজকের এপিসোডের
স্ট্রাকচার দুটো তোমরা বুঝতে পারছো? তাহলে চলো আমরা প্রথম থেকে আবার একটু। প্রথম স্ট্রাকচার ছিল খিপ, অর্থাৎ খিপের ব্যবহার করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো, এভাবে থাকবে। স্ট্রাকচারটা হবে খিপ প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপর একটা পূর্ণাঙ্গ বাক্য। সেটা সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে পরের বাক্যটা, তবে অর্থের সাথে সঙ্গতি রেখে অন্য অন্য টেন্সে হতে পারে। যেমন লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। চেষ্টা করতে থাকো, তুমি জীবনে সফল হবে। কিপ ট্রাইং, ইউ উইল সাকসিড ইন লাইফ। এবং আরেকটা স্ট্রাকচার কি ছিল? ইউজ টু, যেটা হচ্ছে করতাম, যেতাম, খেলতাম ইত্যাদি অতীত অভ্যাস বোঝাতে। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস v1 প্লাস এক্সটেনশন। যেমন দেখো, আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার এভরিডে। সো মাই ডিয়ার লার্নার্স, I have to go now. See you in the next episode. Till then, be happy, take care, and Allah Hafiz.